ওয়েবসিস স্কলারশিপের বন্ধুরা যাদের এখানে পেমেন্ট ফাইল ফেল হয়ে গেছে, যাদের এখানে আন্ডার প্রসেস হয়ে গেছে, যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে গেছে, তারা এখানে কি করবে বন্ধুরা? তারা কি টাকা পাবে কি পাবে না বন্ধুরা? সেন্ট্রাল শেয়ারের টাকাটা কবে পাবে, স্টেট শেয়ারের টাকাটা কবে পাবে বন্ধুরা, সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা। যাদের এখানে সেন্ট্রাল শেয়ার হয়ে আছে, যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফেল্ড হয়ে গেছে, যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট এখানে সেন্ড টু ব্যাঙ্ক হয়ে গেছে, এখানে সম্পূর্ণ প্রবলেমের সলিউশন দেবো বন্ধুরা। যারা এক কিস্তির টাকা পেয়েছো, দ্বিতীয় কিস্তির টাকা পাওনি বন্ধুরা, হয়তো সেন্ট্রাল পেয়েছো বাট স্টেট পাওনি, বা স্টেট পেয়েছো সেন্ট্রালে পাওনি, তো সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা। প্রথম একটার পর একটা আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করি। ফার্স্ট চলে গেল বন্ধুরা এখানে তোমাদের আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস থাকলে কি করবা? তো আন্ডার প্রসেস থাকলে তোমাদেরকে বলে দিই ভাই আমি, যাদের যাদের আন্ডার প্রসেস আছে এই সেপ্টেম্বর মাস নাগাদে কিন্তু কারো আন্ডার প্রসেস থাকার কথা না। তাও যদি কোনো ছেলেমেয়ের আন্ডার প্রসেস থাকে তাহলে তাই কি করবে, সে কি করবে? সে করবে ভাই, তোমাদের যে ডিস্ট্রিক্ট অফিস আছে, তুমি ডিস্ট্রিক্ট অফিসে যাই কথা বলবে। ওয়েবসিস স্কলারশিপের যে দপ্তরে যে ডিস্ট্রিক্ট অফিসটা আছে ওখানে যাই কথা বলবে। অনেকে তো হয়তো জানে না যে দাদা আমি তো জানি না ডিস্ট্রিক্ট অফিস কোথায় আছে না আছে, তাহলে তুমি যে স্কুলে বা কলেজে পড়াশোনা করো ওখানে যাই তুমি কথা বলবা যে যেখান থেকে সাপ্লাই করা হয় বা যেখানে ডিস্ট্রিক্ট অফিসটা কোথায় আছে। এক কথায় বলবা যেখানে ডিস্ট্রিক্ট অফিসটা কোথায় আছে, আমাদের জেলার মধ্যে ডিস্ট্রিক্ট অফিস কোথায় আছে, ওখানে যাই তোমাকে কথা বলতে লাগবে। আন্ডার প্রসেস কিন্তু একটা বড় প্রবলেম, বিগ প্রবলেম কিন্তু, ওকে, একটা বিগ প্রবলেম। তো সো তোমরা যাই এখানে কথা বলে নিবা। ফার্স্ট চলে গেলো আন্ডার প্রসেস। 2 নম্বরে কথা বলবো এখানে যাদের এখানে পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে, সেটাও কথা বলবো আমি। তো যাদের এখানে পেমেন্ট ফাইল এখানে ফেল্ড হয়ে গেছে ভাই, তারা কি করবে ভাই? তারা এখন ব্যাংকের মধ্যে কথা বলবে। পেমেন্ট ফাইল ফেল্ড হওয়ার কিছুটা কারণ আছে, যেমনটা যাদের মনে পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে যায়, যাদের হয়তো আর টাকা পাওয়ার জন্য মানে টাকা পাওয়ার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এবং তার টাকাটা পালো না, তার টাকাটা হয়ে গেলো আন্ডার প্রসেস, তার হয়ে গেলো পেমেন্ট ফাইল ফেল্ড। ওকে, পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেল। ফেল্ড হয়ে যাওয়ার ফলে তাকে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে লাগবে। সব কিছু ঠিকঠাক আছে তার, যদি ঠিকঠাক থাকে তো ঠিকঠাক, আর যদি ফেল্ড হয়ে গেছে তাহলে তাকে কন্ট্যাক্ট করতে হবে ব্যাংকের সাথে। ব্যাংকে তার দেখতে লাগবে যে মিনিমাম অ্যামাউন্ট কত আছে, হয়তো অনেক টাকা থাকে অনেকের, ওই জন্য ব্যাংকের অ্যাকাউন্ট টাকা ঢুকতে পারে না, হয়তো তার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে বা অ্যাকাউন্টটা হয়তো বন্ধ করে দিয়েছে, সিরিজ করে দিয়েছে, এইসব যাবতীয় সমস্যা হয়। যাই কথা বলবে যে আমার স্কলারশিপের টাকা ঢোকার কথা বাট পেমেন্ট ফাইল ফেল হয়ে গেছে, তোমাদের ব্যাংকের সমস্যা আমাকে জানালো ডিস্ট্রিক্ট অফিস থেকে বলে আমি এখানে আসলাম। তুমি সেভাবে কথা বলবা, ওরা চেক আউট করে তোমার ব্যাংকটা দেখবে সব ঠিকঠাক আছে কি নেই। অথবা তোমার হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তুমি আলাদা দিয়েছো বাট তোমার আলাদা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে আছে আধারের সাথে, তো ওটা কীভাবে তোমরা চেক করবা? ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবা, ওখানে দেখবা লেখা আছে আধার স্ট্যাটাস কীভাবে চেক করবো, কোন ব্যাঙ্কটা লিঙ্ক করা আছে। আমি একটা ভিডিও ওর উপর ডেডিকেটেড বানিয়েছি, তুমি চেক করলে করে নিতে পারো। 3 নাম্বার চলে গেলো বন্ধুরা তোমাদের এখানে যাদের কোনো পেমেন্ট ফাইল জেনারেট এখানে হয়ে গেছে হলো স্টেট শেয়ার। তো স্টেট শেয়ার কাদের হয়েছে? 90% কিন্তু ছেলেমেয়ের কিন্তু এখানে ওবিসিদের হয়েছে। হ্যাঁ, ওবিসি ছেলেমেয়েদের ক্যাটাগরি কিন্তু 90% ছেলেমেয়ের কিন্তু এই জিনিসটা হয়েছে। এখানে পেমেন্ট ফাইল কি হয়েছে ভাই? পেমেন্ট ফাইল জেনারেট স্টেট শেয়ার হয়ে আছে, 4 স্টেট শেয়ার। তো এগুলো হয়ে আছে ওবিসিদের ভাই। তো এই জিনিসটা তোমাদেরকে আমি একটা ক্লিয়ার করি। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তুমি দেখেছো কিন্তু জানি না ভাই, বাট তাও তোমাকে একটু করে বলে দিই আমি, এই জিনিসটা যেটা হয়েছে বা প্রবলেমটা হয়েছে তোমাদের, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটাকে ছোট্ট একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো বন্ধুরা। স্কলারশিপের রিলেটিভ বন্ধুরা এরকমের দৈনন্দিন জীবনে বন্ধুরা ডেইলি ভিডিও আসতে থাকে বন্ধুরা, এমন কোনো দিন না হয় ভিডিও আসে না বন্ধুরা। এই টপিক নালে এই টপিক, এই টপিক নালে এই টপিকে ভিডিও আসতে থাকে বন্ধুরা। তোমাদের যেগুলো প্রবলেম, যেগুলো সমস্যা থাকে ওগুলোকে আমি সলভ করতে থাকি বন্ধুরা। শুধু এবার বলে না বন্ধুরা, সামনেবার তোমাদের স্কলারশিপ তো কাজে লাগবেই ভাই। তো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, তো তোমরা পেয়ে যাবা। আরেকটা ইম্পর্টেন্ট কথা বন্ধুরা, তোমাদের স্কলারশিপ রিলেটিভ অথবা বন্ধুরা তোমার চাকরির খবর বা যে কোনো কিছু প্রবলেম তোমরা যদি শুনতে চাও, আমাকে ইনস্টাগ্রামে SMS করবা। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে বন্ধুরা, যাই তোমরা ডিসক্রিপশনটা চেক আউট করতে পারো। ওখানে আমাকে SMS করবা, কমেন্ট তো করবাই ভাই, কমেন্ট করার সাথে আমাকে SMS করবা ইনস্টাগ্রামে। ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ওখানে একটা ফলো করে দিও ভাই, প্লিজ একটা ফলো করে দিও। আর বলো দাদা আমার এই সমস্যাটা আছে, দাদা আমি কি করব এখন? আমি দাদা আমার এখানে পেমেন্ট ফাইল ফেল হয়েছে বা আমার টাকা পাচ্ছি না, এতদিন হয়ে গেল, অতদিন হয়ে গেল, আমি তোমাকে কিছু না কিছু সলিউশন অবশ্যই দিব বন্ধুরা। তোমার মতো এখানে অনেক ছেলেমেয়ে আমাকে কমেন্ট করেছে, তারপরে বন্ধুরা অনেক ছেলেমেয়ে আমাকে SMS করেছে, আমি ওদের প্রবলেম কিন্তু সলভ করে দিয়েছি। আর চাকরির তথ্য পাওয়ার জন্য বন্ধুরা ওইখানে হোয়াটসঅ্যাপের আমি একটা গ্রুপ বানিয়েছি, চ্যানেল বানিয়েছি, ওখানে যাই তোমরা ফলো করে দাও। আর ওখানে তো ফলো হয়ে থাকো বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু আমি ওখানে চাকরির খবর দিয়ে দিই, কোন দিন কোন ফর্ম ফিল আপ করা হচ্ছে, কিসের ফর্ম ফিল আপ করা হচ্ছে ভাই। সো তোমরা যাই চেক আউট করলে করে নিতে পারো, কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে সব কিছু লিঙ্ক আছে, চেক আউট করবে একবার, তাহলে সব কিছু পেয়ে যাবা। ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া আছে কিন্তু কী কী দরকার তুমি দেখলে দেখে নিতে পারো।
তারপরে চলে গেল এখানে ওবিসি ক্যাটাগরি। তোমাদেরকে আমি একটা কথা বলি ভাই, যেমন এসসি ক্যাটাগরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা থাকে, ওখানে আলাদা টাকা রাখা থাকে। এসটি অ্যাকাউন্ট তাদের আলাদা অ্যাকাউন্টে টাকা রাখা থাকে, ওবিসি তাদের অ্যাকাউন্ট আলাদা থাকে, ওদের অ্যাকাউন্টে টাকা ওদের ফান্ড অ্যাভেলেবেল থাকে না। তারপরে এখানে এসসি ওদেরও ফান্ড অ্যাভেলেবেল থাকে না, এসটি ওদেরও ফান্ড অ্যাভেলেবেল থাকে না। ওদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু এসসি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে, যেমন মনে করো যেমন এক্সিস ব্যাঙ্ক, আইসিএফসি, এইচডিএফসি, ব্যাঙ্ক অফ বারোদা, এগুলো বড় বড় যেগুলো ব্যাঙ্ক আছে ওগুলো বড় বড় ব্যাঙ্কে কিন্তু টাকা রাখা থাকে। হ্যাঁ ঠিক আছে, ওই টাকাগুলো মনে করো এক একটা করে ফিক্স করা হয়েছে যে এসসিদের জন্য হলো মনে করো এই একটা ব্যাঙ্ক, আর এসটিদের জন্য এই একটা ব্যাঙ্ক, ওবিসিদের জন্য আর একটা ব্যাঙ্ক। তো এইভাবে করে ব্যাঙ্ক এখানে ফিক্স করা থাকে। আর যে ব্যাঙ্কে মানে ফান্ড অ্যাভেলেবেল হয় তখন কিন্তু দিয়ে দেওয়া হয়। যেমন এই বর্তমান প্রেজেন্ট টাইমে এখানে এসসি আর হলো এসটি যে ফান্ডের যে ব্যাঙ্কটা আছে ওই দুটো ব্যাঙ্কে কিন্তু টাকাটা অ্যাভেলেবেল হয়ে গেছে বলে এসসি আর এসটি ছেলেমেয়ে টাকা পেয়ে যাচ্ছে কিন্তু। আর এখানে কিন্তু যে ওবিসি ছেলেমেয়েগুলো আছে ওদের ফান্ডটা অ্যাভেলেবেল হয়নি, ওই জন্য এখন টাকা পাচ্ছে না, একটু টাইম লাগবে। টাকা গ্যারেন্টি সহকারে পাবা তোমরা, হয়তো পুজোর আগে পাবা না, কিন্তু পুজোর পরে হয়তো টাকা পেতে পারো, হয়তো পুজোর আগেও পেয়ে যেতে পারো। একবার যদি ফান্ড অ্যাভেলেবেল হয়ে যায় না ভাইয়া, 2 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে তোমরা, 1 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে। তো ওটা কোনো চিন্তা করো না তোমরা, তোমাদের স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট। তোমাদের যদি এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু এখানে ব্যাঙ্ক হয়ে আছে তাহলে তো খুব গুড নিউজ ভাই। এবং যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার হয়ে আছে তাদেরও তো গুড নিউজ ভাই, বাট যাদের আন্ডার প্রসেস হয়ে আছে তাদের একটু ব্যাড নিউজ ভাই, তারা ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করবে। ক্লিয়ার? এবার তোমার টাকা কবে পাবে, এবার টাকা তোমরা কবে পাবে, যাদের ভাই এখানে হয়ে আছে এখানে আর পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে, পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে, তারাই কিন্তু একমাত্র টাকাটা সব থেকে আগে পাবে, কিন্তু সবার আগে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সাথে টক করে টাকাটা পেয়ে যাবে। আর যাদের হয়ে নাই তারা কিন্তু টাকা পেতে একটু টাইম লাগবে, বাট টাকা পাবে, ওদের ওই স্ট্যাটাসটা পরিবর্তন হবে তারপরে টাকাটা পাবে। হয়তো আমি তোমাকে বুঝাতে পারলাম, যদি কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমাকে একটু কমেন্টে বলবা, কোনো একটা পয়েন্ট ছাড়া বললে কমেন্টে বলবা আমাকে, আমি অবশ্যই তার উপরে ভিডিও বানাবো বন্ধুরা, শুধু তোমাদের প্রবলেমের জন্য। এই যে ভিডিওগুলো আমি যেগুলো বানাই তোমরা আমাকে কমেন্ট করো, বলো, তোমাদের স্ক্রিনশট দাও, আমি দেখি ওখানে বুঝি, তারপরে তোমাদেরকে আমি ভিডিও বানাই ওটার উপরে, তোমাদের প্রবলেমগুলোর উপরে। শুধু তোমাদের হয়তো প্রবলেম বলে না, তোমার মতো হয়তো আরও অনেক ছেলে মেয়ে আছে, ওরা কার কাছে সলিউশন করবে। তুমি হয়তো আমাকে জানো, আমার সাথে তুমি কথা বললে, আমার সাথে এসএমএসে কথা বলে সলিউশন করলে, বাট অনেক ছেলে মেয়ে আছে ওরা কার সাথে কথা বলবে ভাই, এই জন্য আমি ভিডিওটা তোমাদের জন্য বানাই বন্ধুরা। তো বন্ধুরা আই হোপ আমি তোমাদেরকে বুঝাতে পারলাম, প্রবলেমগুলো সলভ করাতে পারলাম বন্ধুরা। তো প্লিজ একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবা, সাবস্ক্রাইবটা ভাই প্লিজ করে দাও यार।